ঘর ঝাড়ু দিতে গিয়ে 3টি ভুল করলে সংসারে অশান্তি নেমে আসে। প্রিয় ভাই ও বোনেরা, স্পেশালি মা বোনেরা মনে রাখবেন, তারা যেহেতু ঘর ঝাড়ু বেশি দেয় এই জন্য তাদেরকে বলছি, ঘর ঝাড়ু দিতে গিয়ে যদি 3টি ভুল করেন, কোনো একটি যদি আপনার দ্বারা সংগঠিত হয়ে যায়, মনে রাখবেন ঘরে অশান্তি নেমে আসবে। ফার্স্ট 1 নম্বরে হচ্ছে অসতর্কতা। অসতর্কতা মানে হচ্ছে অনেক সময় ঝাড়ু দিতে গিয়ে অনেকে দেখছে ঝাড়ু দিয়ে বা বিভিন্ন ওয়েতে ঝাড়ু দিচ্ছে, ঘরের কোনো একটা জায়গায় কোরআন শরীফ রাখা আছে, কোথাও হচ্ছে জায়নামাজ রাখা আছে, কোথায় হচ্ছে কোরআন রাখার রেহাল রাখা আছে। এরকম সম্মানী কোনো বিষয় যদি থাকে এবং বা কোনো ব্যক্তিবর্গ বসে আছে, কোনো সম্মানী ব্যক্তি, তাদের গায়ে যদি ঝাড়ু লেগে যায় এটা অসম্মানী হয়ে যায়। এটার কারণে দেখা যাচ্ছে তারা মন থেকে একটা বরদোয়া দিল বা হচ্ছে মনের ভিতরে কষ্ট পেল, বা কোরআন রেখেছেন সেটাতে যদি ঝাড়ু লাগে, এটার মাধ্যমে দেখা যাচ্ছে এই কোরআনের কিন্তু এটা আল্লাহ তাআলার সৃষ্টি একটা মাখলুক, সেও কিন্তু আল্লাহ তাআলার কাছে বরদোয়া করতে পারে। আমার প্রিয় ভাই বোনেরা, এই জন্য সতর্কতার সঙ্গে ঝাড়ু দিতে হবে, মনে রাখতে হবে। বিষাক্ত যদি অনেক সময় কোনো প্রাণী থেকে দেখা যাচ্ছে যে একটা কুকুরই আছে, তার গায়ে লাগার কারণে সে আপনার প্রতি হিংস্র হয়ে যেতে পারে, সাপ আছে, এই ধরনের সতর্কতার সঙ্গে ঝাড়ু দিতে হবে। ফার্স্ট। সেকেন্ড হচ্ছে যে বিষয়টি খেয়াল করতে হবে সেটি হলো, আমরা অনেক সময় ঝাড়ু দেই, ঘর ঝাড়ু দিতে গিয়ে এত বেশি অবহেলার সঙ্গে, অসতর্কতার সঙ্গে ঘর ঝাড়ু দেওয়া হয় যে পরিপূর্ণ পরিচ্ছন্নতা অর্জন করি না। এমনভাবে ঝাড়ু দিচ্ছে যে চিপা চাপায় অনেক সময় ময়লা থেকে যায়। অনেক সময় দেখা যাচ্ছে যে এই ময়লা থেকে যাওয়ার কারণে স্বাভাবিকভাবে দিচ্ছে, ওই যে অনেকে কথায় বলে যে হচ্ছে সরকারিভাবে ঝাড়ু দেয়, ঝাড়ু দিচ্ছে তো দিচ্ছে, মনে হচ্ছে দায় সারতেছে। এমনভাবে ঝাড়ু দেওয়া, পরিষ্কার পরিচ্ছন্নতা এটা ঈমানের অঙ্গ। আপনার ঘরের ভিতরে দেখা যাচ্ছে আপনার ছোট বাচ্চা আছে, কোথাও পেশাব করে দিয়েছে, কোথাও পায়খানা করে দিয়েছে, বা ঘরের ভিতরে ইঁদুর বিড়াল এইগুলো তো অ্যাভেলেবেল থাকে, অনেকের ঘরের ভিতরে চলে যায়। সেই ক্ষেত্রে ভালোভাবে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্নতা আনতে না পারেন, এটার মাধ্যমে আপনার ঘরের ভিতরে শয়তান আসতে পারে, এটার মাধ্যমে ঘরের ভিতরে জিন প্রবেশ করবে, আর তারা এসে আপনার ঘরের ভিতরে অশান্তির সৃষ্টি করার চেষ্টা করবে এবং আপনার ভিতরে যে শান্তি এইগুলা কেড়ে নিয়ে যাবে। আমার প্রিয় ভাই বোনেরা, এই বিষয়গুলি ভালো মতো খেয়াল করতে হবে। স্পেশালি মা বোনদেরকে বলছি যে ভালো মতো একবারে সতর্কতার সঙ্গে এবং পরিচ্ছন্নতা, মনে রাখবেন যে ঘর ঝাড়ু দেওয়া একটা ঈমানের অঙ্গ। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি জানিয়ে দিয়েছেন যে পরিচ্ছন্নতা আত-তুহুরু শাতরুল ঈমান, পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। এটা মনে করে যে সওয়াবের কাজ করছে, এটা মনে করে ঝাড়ু দিতে হবে, পরিষ্কার পরিচ্ছন্নতা আনতে হবে। এরপরে থার্ড লেভেলে 3 নম্বরে যে বিষয়টি রয়েছে সেটি হচ্ছে, আমরা অনেক সময় অপচয় করে ফেলি। এই ঘর ঝাড়ু দিতে গিয়ে অপচয় কেমন? দেখা যাচ্ছে ঘরের ভিতরে কোনো একটা জিনিস পড়ে গিয়েছে, হয়তো টাকাও পড়ে গিয়েছে বা আপনার প্রয়োজনীয় কোনো কিছু, এটা ঝাড়ু দিয়ে আমরা ফেলে দেই। মনে করি অনেক সময় দামি দামি জিনিসও আপনি ঝাড়ু দিয়ে ফেলে দেন। এই অপচয় করার কারণে ঝাড়ু দিতে গিয়ে বা যে কোনো ওয়েতে যদি করে ফেলেন,